5 আগস্ট আকস্মিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা স্বেচ্ছায় পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপরই একে একে তার দলের নেতারা গা ঢাকা দেয়। এদের মধ্যে কেউ দেশের ভিতরে আছেন, আবার কেউ কেউ পালিয়ে দেশের বাইরেও চলে যান। বেশিরভাগই ধরাছোঁয়ার বাইরে। কিছু সংখ্যক আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা এখন হত্যা মামলার আসামি হয়ে গ্রেফতার। গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর পরেও নিজেদের কৃতকর্মের বিষয়ে আওয়ামী লীগের কোনো অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আওয়ামী লীগ বিভিন্ন রূপে ফিরে এসে নানাভাবে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যদিও প্রতিবারই ব্যর্থ হয়েছেন। এবার কারাগারে থেকেই অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতের চক্রান্ত করছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আদালতে এসেও সরকারের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বার্তানুসারে সবাইকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন সালমান। সোমবার কারাগার থেকে আদালতে হাজির করা হয় সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনকে। এ সময় বিচারক এজলাসে শুনানি শুরুর আগে সালমান এফ রহমানের কাছে তার আইনজীবী গোলাম মোন্তাজা ও মুকুল সহ আরও কয়েকজন হাজির হন। এক পর্যায়ে মোন্তাজাকে কাছে ডেকে তিনি বলেন, শ্রমিকদের কি খবর, এরা কি করছে? সরকার 40,000 শ্রমিকের চাকরি খেয়েছে, 10,000 শ্রমিক মাঠে নামলেই তো হয়। এছাড়া তিনি আরও জিজ্ঞেস করেন নেত্রী কি বার্তা দিয়েছেন। এ সময় আইনজীবীরা কোনো উত্তর না দিলেও তিনি পুনরায় বলেন, নেত্রীর বার্তা অনুযায়ী সবাইকে রেডি থাকতে বলেন। এ সময় বিভিন্ন আইনজীবী, সাংবাদিক, পুলিশ ও বিচার প্রার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে যেসব নেতা দেশ পলাতক তারা দেশে আসবে কিনা এ নিয়েও রয়েছে ধোঁয়াশা। তার উপর দেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর ফিরতে পারবে কিনা এ নিয়ে এখনও রয়েছে সংশয়। আর তারা অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।